চট্টগ্রামে যেন বৃষ্টি থামার নামই নেই। সেই ৫ বা ৬ আগস্ট থেকে বৃষ্টি শুরু হয়েছে। ২১ আগস্ট পর্যন্ত ঝুম বৃষ্টি ছিল। একদিনও বৃষ্টি বাদে ছিল না। এই কয়েকদিন আমরা একদম রোদ চোখে দেখি নাই, এরকম বৃষ্টি গেছে। এই বৃষ্টির মধ্য দিয়ে আমার আব্বু আম্মু আসছিল চট্টগ্রাম, কারণ চাঁদপুরে বৃষ্টি হচ্ছিল না, কিন্তু চট্টগ্রামে তো বৃষ্টি হচ্ছিল। তো এই বৃষ্টির মধ্যে আসার পর তো ঘরবন্দি হয়ে গেছিল। চট্টগ্রামে আসার মানে একটু ঘোরাঘুরি করার জন্য, মন ভালো করার জন্য। তো একটু বৃষ্টি কমার পর আমরা চলে এসেছিলাম সেনাবাহিনীর মিউজিয়ামের বাহিরটা অনেক বেশি সুন্দর, আর এই ঘাসগুলো দেখলে এমনি মন ভালো হয়ে যায়, সবুজ আর সবুজ। আজকে মিউজিয়ামের ভিতরে বন্ধ, তাই ভিতরে ঢুকতে পারি নাই, বাহিরে একটু ঘোরাঘুরি করতেছিলাম। তো এইখানে আসার পরও বৃষ্টি শুরু হয়ে গেছিলো, একটু একটু করে টিপ টিপ বৃষ্টি পড়তেছিল। এইখানে আমার ছোট ভাই ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল, আর আমি করে নিচ্ছিলাম ভিডিও। আমি এই মিউজিয়ামে যে কতবার এসেছি, আমার অনেক বেশি ভালো লাগে। এই জায়গাটায় আমার বেশি ভালো লাগে, বসে থাকলেও মনটা ফুরফুরে হয়ে যায়। এখানে আমার আব্বু আম্মু হাঁটতেছিল, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়। জায়গাটা আসলে অনেক সুন্দর। এই আমাদের সামনেই কয়েকজন বসে বসে গান গাচ্ছিল, আমি আপনাদের শোনাচ্ছি। আমার কিন্তু অনেক বেশি ভালো লাগছে। এখানে ছিল অনেকগুলা দোলনা, কিন্তু বসার জন্য স্পেস পাওয়া যাচ্ছিল না, যেই বসতেছিল আর উঠতেছিল না। আর এটা আমি আজকে নতুন দেখলাম, আমি যতবার আসছিলাম তখন এই দোলনাগুলো ছিল না। যাই হোক, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার বোন বসার জন্য একটু জায়গা পেল। আর আমার বোন কিন্তু দোলনাতে উঠতে অনেক বেশি ভালোবাসে, এই জন্য ওর জন্য দাঁড়িয়ে থেকে তারপর জায়গা করে নিছি। আমাদের ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাচ্ছিলাম বাসার দিকে। এইটা কিন্তু বন্যা শুরু হওয়ার আগের ভিডিও। এখন তো বন্যায় আমাদের দেশে পরিস্থিতি অনেক খারাপ, বিশেষ করে ফেনী, নোয়াখালী এইসব জায়গার মানুষের ঘর বাড়ি তো একদম পানির নিচে চলে গেছে। জানি না মানুষগুলা কি অবস্থায় আছে, কেমন আছে। আমরা যারা সশরীরে গিয়ে ওদের সাহায্য করতে পারতেছি না, তারা বাসায় থেকে ওদের জন্য অনেক বেশি দোয়া করব, এটাই সবার কাছে চাওয়া। আল্লাহ ছাড়া আমাদের এই বিপদ থেকে কেউই উদ্ধার করতে পারবে না, এখন যেই বিপদে আমরা আছি।